ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাকে সকলকে স্বাগত। এটি দর্শনের একটি ক্লাস আমার। এই ক্লাসটি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তা যে নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় দুই প্রকার, প্রাকল্পিক বচন একটা বৈকল্পিক বচন। আজকে তোমাদের প্রাকল্পিক বচনটা শেখাবো। দেখো, প্রাকল্পিক বচন নিরপেক্ষ ন্যায় মানে বুঝতে পেরেছিলে যে নিরপেক্ষ ন্যায় বিভিন্ন আকার, মাধ্যম, অমাধ্যম সব শিখিয়েছিলাম। আজ প্রাকল্পিক বচনটা শেখাবো। দেখো, প্রাকল্পিক বচন কাকে বলে? যে মিশ্র বা যৌগিক ন্যায় অনুমানের প্রধান যুক্তিবাক্য একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান যুক্তিবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, সেই ন্যায় অনুমানকে আমরা কি বলবো না? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। মিশ্র বা যৌগিক ন্যায় মানে এক বা একাধিক বচনের উপর নির্ভর করবে। দেখো উদাহরণ দেখো একটি, যদি জ্বর হয় তবে ডাক্তার আসে। এটি একটি বলে দিয়েছে যৌগিক ন্যায় প্রধান যুক্তিবাক্য, সেটা কি? প্রাকল্পিক বচন। এই যদি আর তবে এই দুটো দেখে বুঝতে হবে যে যদি জ্বর হয় তবে ডাক্তার আসে। এখানে এই যদি তবে এটাকে দেখে বুঝতে হবে এটা একটি প্রাকল্পিক বচনের আকারে রয়েছে। তাহলে জ্বর হয়েছে অতএব ডাক্তার এসেছে। তাহলে এটাকে আমি এই উদাহরণটিকে আমি যুক্তির আকারে কীভাবে সাজাবো না, যদি এই জ্বর হয় এটাকে আমি কি ধরেছি? পি, এবং ডাক্তার আসে এটাকে কি ধরেছি? না কিউ। তাহলে যদি পি তবে কিউ, অর্থাৎ জ্বর হয়েছে এটা পি আর ডাক্তার এসেছে কিউ। এটা হচ্ছে পূর্বগ। এখানে এই যদি জ্বর হয় মানে এটাকে আমরা কী ধরবো? পূর্বগ, এবং তবে ডাক্তার আসে পরেরটাকে আমরা কী ধরবো না অনুগ। তাহলে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয়েছে। এখানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আবার দুটো নিয়ম আছে। একটা পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা হয়, সেক্ষেত্রে আমাদের সংক্ষেপে সেটিকে আমরা কি বলতে পারি না? এমপি, মোডাস ফনেন্স। আর একটা আছে এমটি। আজকে যে এই উদাহরণটি রয়েছে এই উদাহরণটিতে আমরা এমপি অর্থাৎ মোডাস ফনেন্স অর্থাৎ তোমাকে এই সংক্ষেপে যেটাকে বলা হয় গঠনমূলক ন্যায়। দেখো আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, যদি শিক্ষার প্রসার ঘটে তবে কুসংস্কার দূর হবে। এটা কি শিক্ষার প্রসার ঘটে? তাহলে এটাকে পি ধরবো, আর কুসংস্কার দূর হবে এটাকে কি ধরবো না? কিউ ধরবো। তাহলে শিক্ষার প্রসার ঘটেছে এটা পি, অতএব কুসংস্কার দূর হয়েছে কিউ। তাহলে এটাকে আমি যুক্তির আকারে কি লিখতে পারি? যদি পি তবে কি? পি অতএব কিউ। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে একটি পূর্বগ, মানে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করা যেত। তাই এটিকে আমরা কি বলতে পারি না? এমপি। যে নিয়মটাকে পূর্বগ স্বীকার জন্য দুটি নিয়ম রয়েছে, আর একটা হচ্ছে অনুগকে স্বীকার করে পূর্বগকে অস্বীকার করার নিয়ম, সেটি পরের দিন শেখাবো। আজকে এইটুকুই। তোমরা দেখো কি শিখতে পারলে, না পারলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করো।